আসসালামু আলাইকুম। মিজান বাইক গ্যালারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সঙ্গে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, কালকে ভিডিও দিছি, আজকেই সেল আপডেট। আমাদের একটি সেল আপডেট, আমাদের স্টকে থাকা এই রাইডার বাইকটি বিক্রি হয়ে গেছে। তা আসলে বিক্রি বলতে এটা এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি হয়েছে, ক্রয় এবং বিক্রয় দুটি একসাথে। এই যে একটা পালসার এনএস, এই গাড়িটা দিয়ে আমরা এই টিভিএস রাইডার বাইকটি এক্সচেঞ্জ করছি, মানে এক্সচেঞ্জ সহকারে এই বাইকটি আমার কাছ থেকে এই গাড়িটা নিছে। তো গাড়িটা কিরকম দেখছে, আর আমি কিন্তু ভিডিওতে বলছিলাম যে গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন, নতুনের সাথে কম্পেয়ার করে নিতে পারবেন। আসলে যদি বাইকগুলো আমি যেরকম বলি ভিডিওতে এরকম না পায়, তাহলে আসলে কাস্টমার নিবে না। আর সে ভিডিও দেখছে, সকালবেলায় আমার ফোন দিছে, সকাল 8টার দিকে ফোন দিছে। আমি ঘুম থেকে উঠে ওরে কল ব্যাক করছি, পরে ও বসে রয়েছে, ভাই কোন সময় আসবে, আমি গাড়িটা নিবো। তো আমি আসছি মূলত আমরা শুক্রবার দিন নামাজের পর দোকানটা খুলি। নামাজের পর দোকান খোলার পর পরই সে আসছে, এসে গাড়িটা দেখছে। তো কিরকম দেখছে, কথা কাজে মিল পাইছে কিনা তার কাছ থেকে জানি, আর ওই গাড়িটা কেন বিক্রি করছে, এটা কেন নিচ্ছে, সবকিছু তার কাছে জেনে নিবো। সালাম আলাইকুম। ভালো আছো ভাই? জি ভাই। কেমন আছো? ভালো। ভালো আছো? তো তুমি যে আগে তো নিচ্ছিলা পালসার এনে আমার কাছ থেকে নিচ্ছিলা, তো এই গাড়িটা কিরকম দিচ্ছিল আগে বলো, মানে কিরকম চালায়, কিরকম লাগছে তোমার কাছে আমার কাছ থেকে যে নিছো? এটা চালাই আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কোনো কাজ কাম তো ছিল না, না? না না, কাজ কাম ছিল না, কাজ কাম করছিল। তো ওই গাড়িটা রেখে এখন এই গাড়িটা কেন নিছো? এই গাড়ি আমি মূলত ঘুরাইতে সমস্যা হয়, তারপরে এটা একটু বড়, আর মাইলেজের দিক দিয়ে এটাতে একটু কম। সবচেয়ে বড় সমস্যা তেলের সমস্যা, হ্যাঁ, বর্তমানে সবচেয়ে বড় যে সমস্যা, তেলের সংকটের কারণে গাড়ি চালাইতে পারে না। আর আসলে বড় গাড়িগুলো মাইলেজ ভালো দিবে না, এটা আমরা এই সবাই জানি, যারা বাইক সম্পর্কে বুঝি সবাই জানি যে ওইগুলা 30-35 কিলোমিটার উপরে মাইলেজ দিবে না। তো তার ভালো মাইলেজের একটা বাইক দরকার ছিল, কম বাজেটের ভিতরে এবং ফ্রেশ কন্ডিশন। তাই সেই গাড়িটা আমার কাছ থেকে নিছে। এই গাড়িটা ইনশাল্লাহ আশা করি 45 কিলোমিটার মিনিমাম মাইলেজ পাবে, উপরেও পাইতে পারে, ওইটা তার প্লাস পয়েন্ট। তো গাড়িটা কিরকম দেখছো, ভিডিওতে যেরকম দেখছিলা সেম টু সেম পাইছো? হ্যাঁ, ভিডিওতে যেরকম দেখছিলাম এরকমই চালাইছো? হ্যাঁ, চালাই দেখছি। চালাই কি মনে হয়েছে? ভালোই। কোনো কাজ কাম আছে গাড়িতে? না না। টায়ার থেকে শুরু করে ফুল গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে না? নতুনের সাথে কম্পেয়ার করে নেওয়া যাবে না? হ্যাঁ, তা আমাদের প্রতিটা বাইকে আপনারা নতুনের সাথে কম্পেয়ার করে নিতে পারবেন। নতুন বাইকে যেরকম কোনো কাজ কাম করানো লাগে না, সেম আমাদের বাইকেও কোনো কাম কাজ করাতে হবে না, শুধু নিয়ে মোবিল চেঞ্জ করবেন আর তেল ভরবেন আর চালাবেন। তো আমার এক ভাই, সেও আমার কাছ থেকে গাড়ি নিচ্ছে আগেও। তো তার কাছ থেকে কিছু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ। তো আমার কাছে তুমি তো একটা গাড়ি নিছিলা না? নিছিলাম, অনেকদিন চালাইছি, ইনশাল্লাহ ভালো আছিল। কোনো কাজ কাম ছিল গাড়িতে? না, কোনো কাজ কাম নাই। আমরা ভিডিওতে যেরকম বলি যে আমাদের গাড়িগুলো ভালো থাকে, ভালো মানের বাইক পাওয়া যায়। হ্যাঁ, একদম ফ্রেশ। আমি যে নিয়ে চালাইছি অনেকদিন, প্রায় 1 বছর চালাইছি। ভালোই। এটা চালাইছো না তুমি? হ্যাঁ, এটাও চালাই দেখছি। ঠিকঠাক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে কি একটা আশা আছে যে আমার কাছে গাড়ি নিলে মানুষ ভালো মানের বাইক পাবে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো ভাই, সব ফ্রেশ ভাই। ঠিক আছে, তাহলে আপনারা চলে আসেন আমাদের শোরুমে, ইনশাল্লাহ অল্প টাকার ভিতরে এরকম নতুন কন্ডিশনের বাইকগুলো আমাদের থেকে নিতে পারবেন। আর এদিকে ভাই একটু দামটা বলে দাও, কত টাকা দিয়ে নিছো, যেহেতু এক্সচেঞ্জ করছো যাই করছো, এখন কত টাকা দিয়ে নিছো এটাও বলে দাও ভিডিওতে, কত টাকা দিয়ে নিছো? 1,14,000। 1,09,000? হ্যাঁ, 1,09,000? মিস্টেক করেছে, হ্যাঁ, 1,09,000 টাকায় এই বাইকটি আমার কাছ থেকে নিয়েছে। আমি দাম দিয়েছিলাম 1,10,000 টাকা, তো আমার 1,000 টাকা কম দিচ্ছে, 1,09,000 টাকায় আমার কাছ থেকে নিচ্ছে এই বাইকটা। তো এরকম ফ্রেশ কন্ডিশন বাইক কিনতে হলে চলে আসেন মিজান বাইক গ্যালারিতে। মিজান বাইক গ্যালারি লোকেশন হচ্ছে শিষ্টুর বাজার, ঢাকা মহাসড়কের পূর্ব পাশে, ভালুকা, ময়মনসিংহ। আর নিত্য নতুন বাইকের আপডেট পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।